আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অবশেষে দীর্ঘ ৩ বছরের অধিক সময় কারাগারের যে শাস্তি সেটা ভোগ করে নির্দোষ প্রমাণিত হয়ে আমাদের ওলামায়ে কেরামের রাহবার এবং সর্বস্তরের মুসলমানের, বিশেষ করে বাঙালি মুসলমানের, বাংলাদেশি মুসলমানদের আবেগের একটা ব্যক্তি, ভালোবাসার ব্যক্তিত্ব এবং বাংলাদেশি ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডগুলো যখন হয়, এই কর্মকাণ্ডগুলোর সময় আমরা যাকে খুব মিস করতাম, যে এই মানুষটা বাইরে থাকলে অবশ্যই এই অপরাধের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতেন, সেই মানুষটা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম মুক্তি পেয়েছেন। 11টার পরেই তিনি বাইরে হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এর ভিতর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সবাই জানি। গতকাল রাত্রেই বের হইতেন, কিন্তু জেলখানার গেটে উপচে পড়া ভিড়, মানুষের আবেগঘন পোস্ট, আলহামদুলিল্লাহ লিখে পোস্টে 1 সপ্তাহ আগেতেই শুরু হয়ে গেছে। এই পোস্টগুলোর দেখে আমরা অনেকেই অনেক কথা বলছি, হুজুগে বাঙালি, আবেগী বাঙালি, বেশি আবেগ দেখাইতে গেছি কে। ঠিক আছে, আমাদের আবেগ, যে মানুষগুলো জেলখানার গেটে গেছে তাদের উপচে পড়া ভিড়, তাদের স্লোগানের কারণে তাকে আবার দেরিতে মুক্তি দিছে। কিন্তু সূক্ষ্মভাবে এইখানে একটা বিষয় লক্ষ্য করেন, যে জেলখানা থেকে বাইর হয় কারা? চোর, ডাকাত, ধর্ষণকারী, লুচ্চা, বদমাস, এরাই তো। তাহলে ইনি কেমন একজন অপরাধী যাকে মানুষ আহলান সাহলান দিয়ে বাইর হওয়ার জন্য জেলের গেটে হাজির হয়ে যায়? যেই মানুষটা বাইর হওয়ার এক সপ্তাহ আগে থেকেই মানুষ আলহামদুলিল্লাহ পোস্ট করা শুরু করে, অবশ্যই হুজুগে। কিন্তু এই হুজুগটা সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন যে এতটা আবেগ প্রিয় ভালোবাসা মানুষ কখন একজন মানুষের প্রতি প্রদর্শন করেন। এর দ্বারা প্রমাণিত হয় যে বাংলাদেশের আপামর জনতা এখনও একজন হক্কানি আলেমকে দিল দিয়ে ভালোবাসে, মহব্বত করে। এইরকম ভালোবাসা, এইরকম মহব্বত বাংলাদেশের কোনো মুক্তমতা, নাস্তিক, চেতনাবাদী, নেরিবাদীরাই পর্যন্ত পায় নাই। এটা তাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। হ্যাঁ, আমরা বলা বলি করি এত আবেগ ভালো না, এত আবেগের কারণেই তিনি বেশি সময় থাকছেন। হ্যাঁ, এটা ঠিক, আমাদের আবেগের কারণে তিনি আটকা পড়েছিলেন, বাইরে হইতে সময় লাগছে অনেক এলাকায়। কিন্তু সব আবেগ, সব ভালোবাসা তো মানে একটা ভালোবাসার এমন একটা জায়গা থেকে হয় যখন হুঁশ হারিয়ে যায়। লাইলি মজনু, শিরি ফরহাদের প্রেমের ইতিহাস পড়ছেন না? যদি এগুলো উপন্যাসের বিষয়, লাইলি মজনু, শিরি ফরহাদ, এটা কিন্তু বাস্তব জগতের কোনো মানুষ না, এরা এটা আরব্য একটা উপন্যাসের অংশ, চরিত্র এরা। কিন্তু এই উপন্যাসগুলো দিয়ে ভালোবাসা কোন পর্যায়ের আবেগের পর্যায়ে যায়, এইগুলোর উদাহরণ দেওয়ার জন্য উপন্যাসিক বিভিন্ন উদাহরণ দিয়েছেন তাদের জীবন নিয়ে। তো লাইলি মজনুর প্রেমের উপন্যাসে দেখছেন না যে মজনু লাইলির প্রেমে এতটাই হাবুডুবু খায় যে লাইলির গ্রামের কুত্তাটা যদি তার গ্রামে গেছে, কুত্তারে জড়াই ধরছে, কি এ আমার লাইলির গ্রামের কুত্তা। তো ভালোবাসার ভিতরে একটু আবেগ, একটু পাগলামি না থাকলে সেটা ভালোবাসা হয় না। কারণ ভালোবাসা একটা আবেগেরই জিনিস, এবং এই আবেগ দিয়ে মানুষ তার হিতাহিত জ্ঞান থেকে একটু দূরে সরে যায়, স্বাভাবিক। এই কারণে আমাদের এই আবেগ আর এই আলেম প্রিয় পাগলগুলার হুজুগটাকেও আমাদের একদিক থেকে মূল্যায়ন করা উচিত, যে সে তো জেল থেকে বাইর হইতেছে, অর্থাৎ অপরাধী হইয়ে বাইর হওয়া কথা, তাই না? মানে মিথ্যা মামলা হোক আর যাই হোক, জেল থেকে বাইর হয় কেডা? একজন অপরাধী না? কিন্তু একটা অপরাধীর জন্য এত মানুষ এত ভালোবাসা লিখ হারাই দিয়েছে কেন? এই জিনিসটা সূক্ষ্মভাবে যদি আপনি আর আমি বুঝি, তাইলে বুঝবো যে বাংলাদেশে এখনও মানুষ ইসলামকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, এবং হক্কানি আলেম যারা, তাদের পাশে সবসময় মানুষজন আছে। অনেকে বলবেন, তাহলে এই 3 বছর তারা গেল কোথায়? 3 বছর সে আটকাই ছিল কেন? হ্যাঁ, তার পরিবারের কেউ খোঁজখবর নিছে কি নেছে না, এই সেই। অবশ্যই প্রত্যেকটা মানুষের মোনাজাতে, কান্নায়
তিনি ছিলেন, তার মুক্তির আশা ছিল। তার পরিবারের সাথে বড় বড় ওলামায়ে কেরাম এবং হুজুরের যারা প্রকৃত আশেক তাদের যোগাযোগ সবসময় ছিল। শুধু শুধু সমালোচনা না করি, তিনি বের হয়েছেন, আলহামদুলিল্লাহ বলি, সবাই শুকরিয়া আদায় করি এবং তাকে কিছুদিন আমরা বিশ্রাম করার সুযোগ দেই। নিরিবিলি থাক, পরিস্থিতি স্বাভাবিক হোক, ইনশাল্লাহ তিনি আবার ময়দানে ফিরে আসবেন, এতটুকুই বলবো। আর হুজুগে ভাইদের প্রতিও ভালোবাসা রইল। আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ, এটা শুধুমাত্র নেগেটিভভাবে দেখার বিষয় না, এটা পজিটিভভাবেও দেখার অনেকটা সুরত আছে। আমি সেই সুরতটা বর্ণনা করার জন্যই এই সংক্ষিপ্ত ভিডিও করলাম। পাশাপাশি শুকরিয়া আলহামদুলিল্লাহ যে তিনি বের হয়েছেন। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লামা মামুনুল হক সাহেব আমাদের সকলের পরিচিত বিধায় আমরা সবাই জানলাম তিনি বের হয়েছেন, কিন্তু মিথ্যা মামলায় জর্জরিত হয়ে অথবা এই হেফাজতের বিভিন্ন কর্মকাণ্ডে এখনও কিন্তু অনেক নির্দোষ আলেম জেলের ভিতর বন্দি আছে, যাদেরকে আপনি অনেকেই চিনি না। যিনি 5-7 হাজার টাকার ইমামতি করতেন, যিনি সাধারণ একজন মুসলমান ছিলেন, আলেমদের প্রতি ভালোবাসা রেখেই ময়দানে নামছিলেন, ইসলামের প্রতি ভালোবাসা রেখেই ময়দানে নামছিলেন, তিনিও মামলার গেড়াকলে পড়ে এখন জেলের ভিতর আছেন। তাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না। তাদের ব্যাপারেও আমাদের পরিকল্পনা, সহযোগিতা থাকতে হবে। আশা করি বড় বড় ওলামায়ে কেরাম যেমন এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে আছেন, আমরা যারা সামর্থ্যবান আছি, যাদের সাথে আইনের কিছু সম্পৃক্ততা আছে, যাদের সুপারিশ আইনের লোকজন শুনবে, প্রশাসনের লোকজন শুনবে, এই ধরনের যারা সামর্থ্যবান আছে, আমাদের উচিত এই অসহায় মাজলুম আলেমদেরকে একটু খোঁজ নিয়ে তাদেরকেও বের করে আনার একটা প্রচেষ্টা করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।